নতুন আইফোন লঞ্চ হলে সেই আইফোনটা কিনতে হবে। এই এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন। কিভাবে এক্সট্রা ইনকাম করবেন? চাকরি করছেন, ঠিক আছে, চাকরি করছেন, চাকরির পাশাপাশি কিছু একটা অন্যরকম একটা অপশন ভাবুন, বা ব্যবসা করছেন তার সঙ্গে একটা মানে প্যাসিভ ইনকাম কিছু একটা করুন। ক্রেডিট কার্ড, বাই নাও পে লেটার, এই ট্র্যাপে পড়বেন না। সব থেকে বাজে জিনিস হচ্ছে এই ক্রেডিট কার্ড আর এই বাই নাও পে লেটার। This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme-related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and invest wisely. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে পার্সোনাল ফিনান্স নিয়ে ভিডিওটি করছি। আজকে আপনার উপর যদি ঋণের বোঝা থাকে, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনার যদি বর্তমানে কোনো লোন চলছে, ঠিক আছে, সেই লোনটা কিভাবে আপনি ক্লিয়ার করবেন, ডেট মুক্ত কিভাবে হবে, ঋণ মুক্ত কিভাবে হবেন, আজকে আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো। ঠিক আছে, কিছু স্টেপ দেখাবো, সেই স্টেপগুলো মানলে আপনি আস্তে আস্তে ঋণ মুক্ত হতে পারবেন। ঠিক আছে, তো এই নিয়ে আজকে ভিডিওটা। আজকালকার দিনে কি বলুন তো, আজকালকার মানে ইয়ং জেনারেশন যেটা করছে, মানে একটু কিছু মানে শো অফ করার জন্য আইফোন কিনে নিচ্ছে ইএমআইতে, ক্রেডিট কার্ড ইউজ করছে ইএমআইতে। ঠিক আছে, ক্রেডিট কার্ডও তো একটা ইএমআই, তাই না? সব থেকে মানে লোন, সব লোন নেওয়া ভালো, কিন্তু কোনোদিন ক্রেডিট কার্ডের লোন নেওয়া ভালো না, ক্রেডিট কার্ড কোনোদিন ইউজ করা ভালো না। আজকে এই ভিডিওতে আমরা জানাবো। কারণ কি বলুন তো, ওই যে অনেকে আছে না, ধরুন 1 লাখ 1.5 লাখ টাকা ক্রেডিট কার্ড থেকে ইউজ করলো। ঠিক আছে, ক্রেডিট কার্ড থেকে ইউজ করার পর যখন বিল আসছে, তখন মিনিমাম ডিউটা দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। 1 লাখ 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা কিছু কিনলো, 5,000 7,000 টাকা মিনিমাম ডিউ পেমেন্ট করে ব্যাস। ঠিক আছে, এখন দিচ্ছি তো, ঠিক আছে, কিন্তু এই 7,000 টাকা বা 5,000 টাকা করে যদি আপনি পার মান্থ যদি আপনি দেন, শুধু মিনিমাম ডিউ যদি দিয়ে যদি চলে যান, কত টাকা দিতে হবে ভাবতে পারছেন? মানে 5 বারং 60, 60% আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। ঠিক আছে, সব থেকে ইন্টারেস্ট বেশি হচ্ছে ক্রেডিট কার্ডে। তো এখনকার যে লাইফস্টাইলটা হয়ে গেছে, লাইফস্টাইলটাকে কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, লোনটাকে কিভাবে আপনারা ক্লিয়ার করবেন, আজকে আমরা এই ভিডিওতে আমরা জানবো। তো আপনার মাথার উপর যদি ঋণের বোঝা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা জানাবো কিভাবে মাত্র 5টি সহজ কৌশলে আপনি হতে পারেন ঋণমুক্ত। স্মার্ট প্ল্যানিং, ডিসিপ্লিন আর একটু সচেতন হলেই ঋণ হতে পারে অতীতের গল্প। ঠিক আছে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শেয়ার করব এমন কিছু রিয়েল লাইফ টিপস যা আপনাকে সত্যিকারের আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। পার্ট 1, প্রথমে আগে ঋণের ধরন বুঝুন। আপনি কোন ধরনের ঋণে আছেন, মানে প্রথমেই আমাদের জানতে হবে আমরা আসলে কোন ধরনের ঋণে আছি। ঠিক আছে, মানে আপনি কোন ধরনের ঋণের মধ্যে আছেন, কি কি লোন নিয়ে রেখেছেন আপনি, পার্সোনাল লোন, হোম লোন, ক্রেডিট কার্ড, নাকি ব্যবসায়িক ঋণ। প্রতিটা ঋণের কিন্তু চরিত্র আলাদা, সুদের হার আলাদা, টার্মস এন্ড কন্ডিশন, পেনাল্টি সবকিছু কিন্তু আলাদা। ঠিক আছে, এই যে কটা লোন দেখছেন, এগুলো কিন্তু সবকিছু মানে আলাদা, মানে আপনার সুদের হার থেকে শুরু করে পেনাল্টি থেকে শুরু করে সবকিছু কিন্তু আলাদা। ঋণ মুক্ত হওয়ার যাত্রা শুরু হয় সচেতনতা দিয়ে। আপনি কি পরিমাণ ঋণে আছেন, কত রকম ইএমআই দিচ্ছেন, এই চিত্রটা পরিষ্কার না থাকলে মুক্তি মিলবে না। ঠিক আছে, পার্ট 2, কৌশল নাম্বার 1। তাহলে আমরা শুরু করছি যে 5টি কৌশল, তার মধ্যে প্রথম কৌশল হলো কি, কৌশল নাম্বার 1, ডেট স্নোবল ভার্সেস অ্যাভালেঞ্চ। ঠিক আছে, একটা প্রশ্ন, আপনি কিভাবে ঋণ শোধ করবেন, ছোট ঋণ আগে না বড়? এখানে আছে দুটি জনপ্রিয় কৌশল। ঠিক আছে, মানে আপনি আপনার যে ঋণ আছে, ছোট ছোট ঋণ আছে না বড় ঋণ আছে, এবং যদি সব একসাথে থাকে, তো কোন ঋণটা আগে শোধ করবেন, ছোট ঋণটা শোধ করবেন আগে না বড় ঋণটা আগে শোধ করবেন, সেটা বুঝে নিই। স্নোবল মেথডে আমরা যদি দেখি, সবচেয়ে ছোট ঋণ আগে শোধ করুন, এতে আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে, ধরুন আপনি 10,000, 20,000 বা 5,000 এরকম করে করে 4-5 জায়গা থেকে লোন নিয়ে রেখেছেন। ঠিক আছে, হয়তো একটা বড় লোন আছে, বাইকের লোন হতে পারে, হোম লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে। সেগুলোর থেকে আগে যে খুচরো লোনগুলো আছে, আগে এই খুচরো লোনগুলোকে আগে মেটান। ঠিক আছে, এই খুচরো লোনগুলোকে আগে মেটান। তারপরে কি, অ্যাভালেঞ্চ মেথড, যে ঋণের সুদের হার সবচেয়ে বেশি সেটা আগে শোধ করুন, এতে অর্থনৈতিকভাবে লাভ বেশি। মানে যে ঋণের মানে যে লোনটা নিয়েছেন, যার ইন্টারেস্টটা সব থেকে বেশি, ঠিক আছে, সেই ঋণটা আগে শোধ করুন। যদি আপনার এরকম হয় যে আপনি 7-8 জায়গা থেকে লোন নিয়ে রেখেছেন, দরকার একটা পার্সোনাল লোন নিন, পার্সোনাল লোন নিয়ে সেই সব লোনগুলো আগে চুকিয়ে দিন। একটা হেডেক থাকবে, আপনার 10টা হেডেক নিয়ে তো বাঁচতে হবে না। আপনি সকালবেলা উঠবে, অন্তত এটা ভাববেন যে আমার একটা লোন আছে, সেটাকে কিভাবে
মানে মেটাবো, সেই চিন্তা ভাবনাটা করতে হবে। আপনাকে 10টা লোন মানে তারিখ চলে এলে তখন মাথা কাজ করবে না যে কোনটা ইএমআই থেকে কোনটা দেবো, কোনটা ইএমআই ছেড়ে কোনটা দেবো, তাই না? তাহলে কি করবেন, যে ঋণের সুদের হার সবচেয়ে বেশি সেটা আগে শোধ করুন। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেটা বেছে নিন, কিন্তু একটা নিয়ম ঠিক রাখুন, একটার উপর ফোকাস করুন এবং সেটাকে শেষ না করা পর্যন্ত থেমে যাবেন না। পার্ট 3, কৌশল নাম্বার 2। 5 নম্বর কৌশল নাম্বার 2 আমরা দেখব লাইফস্টাইল অডিট। একবার ভেবে দেখুন তো, আপনার মাসে খরচ কত হয়, আপনার মাসে খরচ হয় কত টাকা, ঠিক আছে, এবং তার মধ্যে কতটা খরচ প্রয়োজনীয় না হয়েও হয়ে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে খরচটা সেটা আপনার কিন্তু কোনো প্রয়োজন নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কত, সেটা একবার দেখুন। যেমন ধরুন অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনটা কি, এখন ম্যাক্সিমাম কি হয়, এখন ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন ওটিটি, ঠিক আছে, ওটিটি, নেটফ্লিক্স, এইসব অ্যামাজন, এইসব সব সাবস্ক্রিপশন করে রাখে, তাই তো। তো এইগুলোকে আগে বন্ধ করুন। বেশি বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এগুলো বন্ধ করুন যদি আপনার ঘাড়ে লোন থাকে। ফ্যাশন বা গ্যাজেট কেনা শুধু ট্রেন্ডের জন্য ফ্যাশন বা গ্যাজেট কেনা বন্ধ করুন। মানে কি, মানে প্রতি সপ্তাহে শপিং করতে যেতে হবে, ঠিক আছে, তারপরে নতুন ফোন আসলে নতুন আইফোন লঞ্চ হলে সেই আইফোনটা কিনতে হবে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে, এই সোয়াপ জিনিসটা থেকে বেরিয়ে আসুন। এই জায়গাগুলো কাটছাট করেই আপনি আপনার ঋণ শোধের জন্য অতিরিক্ত টাকা পেতে পারেন, ঠিক আছে। এই সবগুলো না করে আগে ঋণটাকে শোধ করুন। আর সব থেকে বড় কথা একটা জিনিস বলি, যদি কারো ক্রেডিট কার্ডের লোন থাকে, ক্রেডিট কার্ড যদি কেউ ইউজ করে থাকেন, সেটা আপনি দিতে পুরোপুরি মানে ওভারডিউ অ্যামাউন্ট দিতে পারছেন না, 1 লাখ 1.5 লাখ টাকা, আগে কোনো একটা পার্সোনাল লোন নিয়ে সেই লোনটাকে আগে মিটিয়ে দিন। আর ভুলেও যে আবার ওই ক্রেডিট কার্ডের ফাঁদে কিন্তু পা দেবেন না। ক্রেডিট কার্ডের ফাঁদ কিন্তু খুব বড় ফাঁদ, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে কি দেখবো, কৌশল নাম্বার 3, এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করুন। ঋণ শোধ করতে শুধু খরচ কমানো নয়, আয় বাড়ানোও জরুরি, ঠিক আছে। কিছু অপশন ভাবুন কিভাবে এক্সট্রা ইনকাম করবেন। চাকরি করছেন, ঠিক আছে, চাকরির পাশাপাশি কিছু একটা অন্যরকম একটা অপশন ভাবুন, বা ব্যবসা করছেন তার সঙ্গে একটা মানে প্যাসিভ ইনকাম কিছু একটা করুন, এক্সট্রা ইনকাম। যেমন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ডাটা এন্ট্রি, ডিজাইন, অনলাইন টিউশন, এখন অনেক কিছু অনলাইনে আছে না, অনলাইনে এখন প্রচুর আছে, হাউ টু আর্ন মানি বলে অনলাইনে সার্চ করলে প্রচুর রকম মানে আইডিয়া চলে আসে। তো সেগুলো সার্চ করে দেখুন কোনটা আপনার জন্য সুইটেবল লাগছে। ছোটখাটো কোনো পার্ট টাইম কাজ করতে পারেন, ইউটিউব করতে পারেন, ব্লগিং করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। এগুলোতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো মানে তাও এগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপরে কি, পুরানো জিনিস বিক্রি করা, ঠিক আছে, আনইউজড আইটেম। এখন অনলাইনে এখন অনেক কিছুই আনইউজড বিক্রি হয়, মানে আপনার হচ্ছে পুরানো জিনিস বিক্রি হয়, ঠিক আছে, বাই সেল করা যায়। তো সেগুলো দেখুন। এই এক্সট্রা ইনকাম পুরোটা ঋণ শোধে দিন। এই যেখান থেকে যে আপনি এক্সট্রা ইনকাম করবেন, সেই এক্সট্রা ইনকামের পুরো টাকাটা ঋণ শোধে দিন আপনি, ঠিক আছে। 1 মাসে হয়তো ইএমআই এর অর্ধেক উঠে আসবে, এরকম হতে পারে। তারপরে কি দেখবো, পার্ট 5, কৌশল নাম্বার 4, ইএমআই রিস্ট্রাকচার অ্যান্ড নেগোসিয়েশন। অনেকেই এটা কিন্তু জানেন না, ব্যাংক বা এনবিএফসির সঙ্গে আলোচনা করে ইএমআই রিস্ট্রাকচার বা মোরাটোরিয়াম নেওয়া যায়। মোরাটোরিয়ামটা কি, যেমন হচ্ছে লোয়ার ইন্টারেস্ট, লঙ্গার টেনার, রিডিউস ইএমআই। বিশেষ করে যদি আপনি হঠাৎ আয় হারিয়ে ফেলেন বা ব্যবসায় লোকসান করেন, তাহলে এই অপশন খুবই কাজে আসবে। আপনি ব্যাংকের সাথে একবার বসে কথা বলুন, অনেক সময় তারা রিফিন্যান্সিং অফার দেয়, যাতে আপনি স্বস্তিতে ঋণ শোধ করতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে একবার আপনার যে এখান থেকে লোন নিয়েছেন সেখানে গিয়ে একবার কথা বলুন এই জিনিসটা নিয়ে, রিস্ট্রাকচার, লোন ইএমআই রিস্ট্রাকচার আর মোরাটোরিয়াম নিয়ে একবার কথা বলে দেখুন। তারপরে কি দেখবো, পার্ট 6, কৌশল নম্বর 5, এমার্জেন্সি ফান্ড অ্যান্ড ডিসিপ্লিন। আমি এটা আমার ভিডিওতে সবসময় বলি, এমার্জেন্সি ফান্ড কিন্তু একটা সবার প্রয়োজন, সবাইকে একটা এমার্জেন্সি ফান্ড রাখা প্রয়োজন। অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান এমার্জেন্সি ফান্ড তৈরি করুন একটা, ঠিক আছে। তাহলে হঠাৎ কোনো প্রয়োজনে ঋণ নেওয়ার দরকার পড়বে না আপনার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঋণ মুক্ত হওয়ার পর আবার ঋণে না ঢোকা।
আপনি ধরুন লোন থেকে মুক্তি পেয়ে গেলেন, আর দ্বিতীয়বার যেন কোনো রকম লোন যেন আপনার ঘাড়ে না চাপে সেই চেষ্টা করুন। ক্রেডিট কার্ড, বাই নাও পে লেটার, এই ট্র্যাপে পড়বেন না। সব থেকে বাজে জিনিস হচ্ছে এই ক্রেডিট কার্ড আর এই বাই নাও পে লেটার, এই দুটো জিনিস হচ্ছে খুব বাজে জিনিস। এই ট্র্যাপে পা দেবেন না। ঋণ মুক্ত হওয়া মানেই শুধু টাকা বাঁচানো নয়, মানসিক শান্তি, ঘুম, আত্মসম্মান, সবকিছু থেকে মুক্তি, তাই তো? চলুন একবার রিক্যাপ করি ঋণ মুক্তির 5টি কৌশল। আপনার ঋণ গুছিয়ে লিখুন, কি কি ঋণ নেওয়া আছে আপনার, কোনটায় কত টাকা ঋণ নেওয়া আছে সেটা লিখুন। স্নোবল বা অ্যাভালাঞ্চ কৌশল বেছে নিন। লাইফস্টাইল অডিট করে খরচ কমান, বাড়তি ইনকাম শুরু করুন, ব্যাংকের সাথে কথা বলুন ও ডিসিপ্লিন বজায় রাখুন। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, জানাবেন। আমাদের ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আমরা নিয়মিত এরকম ভিডিও দিই, তাই এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর হ্যাঁ, আপনি যদি মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স বা কোনো রকম ইনভেস্টমেন্ট নিয়ে, ইনভেস্টমেন্ট অনেক রকমের আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এসব নিয়ে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো রকম কোনো আপনাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিও সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে হবে, নাহলে আপনারা পরের ভিডিওগুলো দেখবেন কিভাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে এরকমই কোনো একটা পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।